আগয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দ্বিতীয় বছরের পুজো প্রস্তুতি। শরতের আমেজ, মেঘেদের খেলা, পেঁজা তুলোর মতো কাশফুল, এটাই যেন বলে দেয় মা দুর্গার আগমনী বার্তা। কিন্তু বাঁকুড়া জেলার শুশুনিয়া অঞ্চলের আগয়া ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির মা দুর্গার স্বগৃহে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিল 2023 মায়ের প্রথম বছরের আগমনী বার্তা। এবছরও তার ব্যতিক্রম হলো না। দ্বিতীয় বছরের পুজো তারা আরও জমিয়ে করতে চাইছেন, কিন্তু এখনও ঠিকমতো বেশ কিছু কাগজপত্র হয়ে ওঠেনি বা রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু তার কপি হাতে এসে পৌঁছয়নি, যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তারা অনুদানের ব্যাপারে কিছুটা পিছিয়ে। তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই ব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, চেষ্টা করছি যাতে তারা পুজোর অনুদান পায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগয়া পুজো কমিটির সম্পাদক মিলন কালিন্দী বিস্তারিত কি বললেন শুনুন। প্রতিমা গড়ার কাজ চলছে, আমাদের প্যান্ডেলের কাজও চলছে। মোটামুটি আমাদের তো সরকার থেকে এখনো আর্থিক সহায়তা যেটা দেয় সেটা কিন্তু আমরা এখনো অর্জন করতে পারিনি। আমরা চলছে প্রসেসিং, ভিডিও অফিসেও জানিয়েছি, আমাদের আইসি সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া এসেছে। তো তারপর দেখা যাক কি হয়। তাদের দাবি কি, মানে হ্যাঁ তাদের দাবি কি, মানে কেন পারেনি? মানে এখনো পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনটা করতে পারিনি, তবে আজকে রেজিস্ট্রেশনটা আমরা হয়েছে শুনলাম। তো স্যাররা বলেছেন যে এসডি অফিসে একটা দিতে হবে অ্যাপ্লিকেশন, ওখান থেকে যদি কিছু করা যায়। আমাদের মাননীয় যে সভাপতি আছেন বঙ্কিম মিশ্র মহাশয়, উনিও অনেক চেষ্টা করছেন ওটাতে আমাদের ব্যাপার নিয়ে। হ্যাঁ, রেজিস্ট্রেশনটাও বটে, আর তখন তুলনায় গত বছর আমাদের ওগুলো প্রসেসগুলো হয়নি, এগুলো হচ্ছে। আচ্ছা, মানে এটা করে পুজোর এবার কি কি, মানে একেবারে দ্বিতীয় বছর পুজোর এক্সট্রা কি কি থাকছে, মানে কোনো পরিকল্পনা যে অনুষ্ঠান সেরকম কোনো? এমনি সাংস্কৃতিক ছোটখাটো অনুষ্ঠান থাকবে। আমাদের তো এখন সেই কালেকশনের উপর নির্ভর, আমরা তো খুব বড় কিছু করতে পারছি না। গ্রাম্য কালেকশনে যা হয় যতটুকু হয় সেভাবেই নিয়ে যাচ্ছে। প্রতিমা আমাদের এমনি যেমন হয় সেরকমই হবে, সাবেকিয়ানাটা এখন মনে হচ্ছে হবে না এবছর। প্রতিমা যারা করে তারা বলছে যে আমরা নিজের মতো করছি না এই বছরটা। আপনার নাম? আমার নাম মিলন কালিন্দী, যুব সমিতির সেক্রেটারি।